I need your help. I need your help. Could you help me? Could you help me? এই যে আমাদের প্রোনাউন্সিয়েশনের ব্যাপারটা আছে যে আমরা ওখানে নিড ইয়োর না বলে নিড ইয়োর বললাম, কুড ইউ না বললে আমরা বললাম কুড ইউ। এই ব্যাপারগুলোর জন্য কিন্তু আমাদের ইংরেজি উচ্চারণ শুনতে অনেক ভালো লাগে, অনেক স্মুথ লাগে, অনেক ফ্লুয়েন্ট লাগে। এই টপিকটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা যে জিনিসটি নিয়ে কথা বলতে যাচ্ছি ইংরেজিতে আমরা তাকে বলে থাকি অ্যাসিমিলেশন, যার মানে দুটো সাউন্ড মিলে নতুন একটা কম্বাইন্ড সাউন্ড ক্রিয়েট করা, যাতে করে আমাদের স্পিকিংয়ে আসলে সুবিধা আসে, মানে প্রোনাউন্সিয়েশনে সুবিধা আসে। আজকে আমরা অ্যাসিমিলেশনের যে পার্টটা নিয়ে কথা বলবো তা হচ্ছে কোনো একটা ওয়ার্ডের শেষে যদি থাকে ডি এবং তার পরবর্তী ওয়ার্ডের শুরুতে যদি থাকে ওয়াই, তখন এই দুটো কম্বাইন্ড হয়ে জ বা একটা বাংলা বুর্কীয় জয়ের মতো সাউন্ড ক্রিয়েট করে। কেমন? চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখে নিই। যেমন কুড ইউ, যখন আমরা কাউকে পোলাইটলি কিছু বলতে চাই, রিকোয়েস্ট করতে চাই, তখন আমরা কুড ইউ ডু দিস, তার মানে আপনি কি এটা করতে পারবেন, কুড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন, এই ধরনের কথা বলে থাকি। সো কুডের শেষে আছে ডি, ইউ এর শুরুতে আছে ওয়াই, এর জন্য এরা কম্বাইনলি কুড ইউ এরকম সাউন্ডটা ক্রিয়েট করে। সো আমরা স্পিকিংয়ে কীভাবে বলতে পারি, যেমন কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, could you bring me a glass of water, could you bring me a glass of water, could you write it, could you write it, could you eat it, could you eat it, just like that. সিমিলারলি আমরা রিকোয়েস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু উড ইউও ব্যবহার করি। তো উডের শেষেও ডি আছে, ইউ এর শুরুতে ওয়াই আছে, তো উড ইউকে আমরা বলতে পারি উড ইউ, উড ইউ। ফর এক্সাম্পল, উড ইউ রাইট দিস ফর মি, উড ইউ রাইট দিস ফর মি, would you please stand straight, would you please stand straight, or আমরা বলতে পারি would you please bring him with you, would you please bring him with you, just like that. সিমিলারলি আমরা বলে থাকি যে told you, তার মানে আমি তোমাকে কোনো একটা কাজ করতে বলেছিলাম, I told you to do something, I told you to go, I told you to write, তো it told you। এই ক্ষেত্রে কিন্তু শেষে ডি রয়েছে, শুরুতে আছে ওয়াই, তাহলে আমরা টোল্ড ইউ যখন বলতে যাব, আমরা চাইলে স্পিকিংয়ের সুবিধার্থে বলতে পারি টোল্ড ইউ, টোল্ড ইউ। কি বলতে পারি? টোল্ড ইউ। ফর এক্সাম্পল, আই টোল্ড ইউ টু রাইট, আই টোল্ড ইউ টু ওয়ার্ক মোর, আই টোল্ড ইউ টু স্পিক দ্য ট্রুথ। এভাবে এরকম আমাদের আরও কী কী আছে, যেমন ধরুন আমরা পাই নিড ইয়োর, যেটা আমরা একটু আগেই বলেছিলাম, আই নিড ইয়োর হেল্প, তার মানে কি তোমার সাহায্য আমার দরকার। তো নিডের শেষেও কিন্তু ডি রয়েছে এবং ওয়াই রয়েছে আমাদের ইউ এর শুরুতে, তো এখানে আমরা বলতে পারি নিড ইয়োর, নিড ইয়োর। তাহলে আই নিড ইয়োর হেল্প, আই নিড ইয়োর হেল্প, আই নিড ইয়োর কোম্পানি, আই নিড ইয়োর কোম্পানি। এভাবে সিমিলারলি আমরা যদি বলতে চাই তোমার ল্যাপটপটা আমার দরকার, তখন আমি বলতে পারি আই নিড ইয়োর ল্যাপটপ, আই নিড ইয়োর মোবাইল, আই নিড ইয়োর কপি, আই নিড ইয়োর এনিথিং। এবং যখন আমরা কাউকে কোনো একটা কাজ সে কীভাবে করেছে এটা জিজ্ঞেস করি, তখন আমরা সাধারণত বলি হাউ ডিড ইউ ডু সামথিং, হাউ ডিড ইউ রাইট, হাউ ডিড ইউ গো, হাউ ডিড ইউ ফিনিশ ইয়োর হোমওয়ার্ক। তো হাউ ডিড ইউ, এই ডিড এবং ইউ মিলে কম্বাইনলে আমাদের ক্রিয়েট করে হাউ ইউ, হাউ ইউ। How did you, how'd you write it, তার মানে how did you write it, তুমি এটা কিভাবে লিখলে। আমরা যদি বলতে চাই তুমি এটা কিভাবে বানালে, how did you make it, আমরা বলতে পারি how'd you make it। আমরা যদি বলি তুমি কিভাবে এত তাড়াতাড়ি এটা শেষ করলে, how did you finish this quickly, how'd you finish this quickly, how did you write, how'd you write। এরকম করে কিন্তু আমরা যে কোনো একটা কথা যেখানে শেষে ডি সাউন্ড রয়েছে এবং তার নেক্সট ওয়ার্ডের শুরুতে ওয়াই রয়েছে, তখন এখানে কিন্তু আমরা জয়ের মতো সাউন্ড করে আমাদের এই ওয়ার্ডগুলো বলতে পারি, যাতে করে আমাদের স্পিকিংটা অনেক ফ্লুয়েন্ট হয় এবং শুনতে অনেক বেশি ভালো লাগে। আমরা কী কী দেখলাম, তাহলে আমরা বলতে পারি কুড ইউ, উড ইউ, টোল্ড ইউ, নিড ইয়োর, হাউ ডিড ইউ, হাউড ইউ। এরকম কিন্তু আরও অনেক ফ্রেজেস রয়েছে যাদের মাঝে এই লেটারগুলো বা এই সাউন্ডগুলো আছে, সেখানেও কিন্তু সিমিলারলি আমরা প্রোনাউন্সিয়েশনগুলো করে থাকবো। সো ওয়েল এভরিওয়ান, দ্যাটস অল ফর টুডে। Thanks for watching this video and share this with all your friends and family members so that they can also learn too. And I hope to see you on another day. Till then, take care and Allah Hafiz. 1 minute English with me. Here we always try to learn English in the easiest way.
বাই বাই।